সর্বকালের রেকর্ড ভেঙেছে প্রবাসী আয়। চলতি অর্থবছরের 7 মে পর্যন্ত দেশে এসেছে $25 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে সামনে কোরবানির ঈদ থাকায় 2024-2025 শেষে মোট রেমিটেন্স ছুঁতে পারে 30 বিলিয়নের ঘর। এর আগে সর্বোচ্চ আয় ছিল 2020-2021 অর্থবছরে $24.77 বিলিয়ন। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। দেশের অর্থনীতির জন্য একমাত্র দায়হীন আয় হলো রেমিটেন্স বা প্রবাসী আয়। ফলে মূল্য সংযোজন বা গুরুত্বের বিবেচনায় সবচেয়ে এগিয়ে এই খাত। তবে দীর্ঘদিন ধরে বিদেশে যে পরিমাণ শ্রমিক কাজের জন্য যাচ্ছিলেন তার সাথে সমান্তরালে আসছিল না পর্যাপ্ত অর্থ, যার পেছনে হুন্ডি বা পাচারের মতো ঘটনা ছিল উল্লেখযোগ্য। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যায় সেই চিত্র। গেল আগস্ট থেকে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। আর মে মাসের 7 তারিখ পর্যন্ত যা উঠে যায় সর্বকালের সেরা উচ্চতায়। অর্থবছরের প্রথম 2 মাস বাকি থাকতে প্রথমবারের মতো যা ছাড়ায় $25 বিলিয়ন ঘর। ইনফর্মাল ওয়েতে কোনো টাকা দেশে ঢুকবে না, এবং যে প্রবাসীরা নন ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা দেশে আনবে তারা এর কোনো সুফল ভোগ করতে পারবে না। কোনো জমি কিনবে, কোনো ফ্ল্যাট করবে, কোনো দোকান করবে, এই কাজগুলিতে ব্যাংকিং চ্যানেল থেকে আসেনি, এরূপ কোনো টাকা তারা ব্যয় করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এর আগে 2020-21 অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল $25 বিলিয়ন। এরপর 2 বছর তা নেমে যায় 21 বিলিয়নের ঘরে। অথচ 2023 সালে দেশ থেকে রেকর্ড 13 লাখ মানুষ কাজ করতে যান বিদেশে। তবে সেসব দুশ্চিন্তা কাটছে 2024-25-এ এসে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এই প্রবণতা অব্যাহত থাকলে অর্থবছর শেষে তা ছুঁতে পারে 30 বিলিয়নের মাইলফলক। মানে আমাদের দেশের সমস্ত লোকরা কিন্তু একে সব লো স্কিল জবগুলো করে বা জিরো স্কিল জবগুলো করে, ক্লিনিং এগুলো। সরকার থেকে তো মেজার্স নেওয়াই হয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনার স্কিল ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, স্কুল খোলা হয়েছে, কলেজ খোলা হয়েছে। এবং এদেরকে পাঠানোর আগে যদি এই সমস্ত স্কিলগুলো দিয়ে দেন, যেমন এখন নার্সিং, যেমন ইলেকট্রিশিয়ান, এগুলো যে হিউজ ডিমান্ড সেখানে, তো এইগুলো ট্রেনিং দিয়ে যদি পাঠান তাহলে আপনার তারা হিউজ ইনকাম করতে পারে। তবে প্রবাসী আয় আরও বাড়াতে উপযোগী নীতিমালা প্রণয়ন ও প্রক্রিয়াকে আরও সহজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।